যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলে চালানো বর্বরোচিত হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের পরবর্তী পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে চরম জল্পনা-কল্পনা চলছিল। অনেকেই ভেবেছিলেন শীর্ষ নেতৃত্বকে হারিয়ে ইরান হয়তো কিছুটা দুর্বল হয়ে পড়বে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে খামেনির শাহাদাতের মাত্র 9 দিনের মাথায় ইরানের নতুন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি। ইরানের প্রভাবশালী সংস্থা দ্য অ্যাসেম্বলি অব এক্সপার্টস অত্যন্ত সুচিন্তিতভাবে এবং দ্রুততার সাথে তাকে এই পদে বসিয়েছে। আর সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই মোজতবা খামেনি যা করেছেন তা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য এক অশনি সংকেত হিসেবে দেখা দিয়েছে। তার প্রথম নির্দেশেই আজ সোমবার ভোরে দখলদার জায়নবাদী ইসরায়েলকে লক্ষ্য করে একগুচ্ছ শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। এটি কোনো সাধারণ হামলা নয়, বরং এটি হলো বাবা, মা, স্ত্রী ও সন্তানকে হারানোর চরম এবং রূঢ় প্রতিশোধের প্রথম আঘাত। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরবি এর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবরটি নিশ্চিত করেছে। আইআরবির সরাসরি সম্প্রচারিত প্রতিবেদনে মোজতবা খামেনির পুরো নাম উল্লেখ করে অত্যন্ত উল্লাস নিয়ে ঘোষণা করা হয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ মোজতবা খামেনির সরাসরি নির্দেশে সোমবার ভোরের দিকে দখলদার জায়নবাদী শক্তিকে লক্ষ্য করে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এটি নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম হামলা। সম্প্রচারের সময় একটি বিশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ছবি প্রদর্শন করে আইআরবি লিখেছে, আপনার নির্দেশের অপেক্ষায় সাইদ মোজতবা। এই কথা এবং ছবি থেকে স্পষ্ট ইরানের পুরো সামরিক এবং রাজনৈতিক কাঠামো এখন মোজতবা খামেনির পূর্ণ নিয়ন্ত্রণে, এবং তিনি তার বাবার চেয়েও হাজার গুণ বেশি আগ্রাসী এবং ক্ষিপ্র হয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে গুড়িয়ে দিতে প্রস্তুত। মোজতবা খামেনির এই উত্থান এবং তার আগ্রাসী পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য এক বিশাল রাজনৈতিক ও সামরিক ধাক্কা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক অত্যন্ত তীক্ষ্ণ বিশ্লেষণে তুলে ধরেছে, মোজতবার সুপ্রিম লিডার হওয়ার মাধ্যমে আলী খামেনিকে হত্যা করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আসল উদ্দেশ্য এবং সিদ্ধান্ত নিয়েই এখন বড় ধরনের প্রশ্ন উঠেছে। আলী খামেনি ছিলেন একজন কট্টরপন্থী নেতা। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ভেবেছিল তাকে হত্যা করলেই হয়তো ইরানে কোনো উদারপন্থী বা আপোষকামী নেতা ক্ষমতায় আসবেন, কিন্তু এখন আলী খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন তারই ছেলে মোজতবা খামেনি, যিনি তার বাবার চেয়ে অনেক বেশি কট্টরপন্থী এবং প্রতিশোধ পরায়ণ। তাহলে আলী খামেনিকে হত্যা করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের লাভটা কি হলো? উল্টো তারা এমন একজনকে ক্ষমতায় বসতে বাধ্য করল যার বুকে এখন নিজের পুরো পরিবারকে হারানো দাউ দাউ করে জ্বলা প্রতিশোধের আগুন। ওয়াশিংটন ভিত্তিক স্টিমসন ইনস্টিটিউটের বিশ্লেষক বারবারা স্লাভিন আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে মোজতবা খামেনি তাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কিন্তু এখন সেই মোজতবাকেই ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত করার মাধ্যমে ট্রাম্পের চোখের দিকে সত্যিকার অর্থেই আঙুল তোলা হয়েছে। স্লাভিন আরও ব্যাখ্যা করেছেন যে পুরো বিষয়টি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধকে সম্পূর্ণ সংজ্ঞাহীন এবং অর্থহীন করে তুলেছে। আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে তার ছেলেকে স্থলাভিষিক্ত করা হয়েছে, যিনি তার বাবার চেয়েও আরও ক্ষিপ্র এবং ধ্বংসাত্মক হতে পারেন। মোজতবা খামেনি মাত্র এক সপ্তাহ আগে ইসরায়েলি হামলায় তার নিজের বাবা, মা, স্ত্রী এবং এক নিষ্পাপ সন্তানকে হারিয়েছেন। এই ব্যক্তিগত ক্ষতি তাকে এমন এক প্রতিশোধের নেশায় মত্ত করেছে যার পরিণতি হবে ইসরায়েলকে জ্বলন্ত নরকে পরিণত করা। মোজতবা খামেনিকে সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করার পেছনে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের একটি গভীর রাজনৈতিক এবং সামরিক হিসাব নিকাশ রয়েছে। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে কোনো সরকারি পদে ছিলেন না, কিন্তু গত কয়েক বছর ধরে মোজতবা পর্দার আড়ালে থেকে তার বাবার সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে ইরানকে শাসন করেছেন। ইরানের বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং অস্তিত্বের সংকটের এই সময়ে তাকে সুপ্রিম লিডার করার বিষয়টি ছিল সবচেয়ে বেশি যৌক্তিক, কারণ তিনি ইরানের পুরো সামরিক ও রাজনৈতিক কাঠামো, আইআরজিসি এবং দেশের ভেতরের সব প্রভাবশালী ব্যক্তিদের খুব ভালো করেই চেনেন এবং জানেন। তিনি এমন কেউ নন যিনি আমেরিকার চাপের মুখে নতি স্বীকার করে ইরানের তথাকথিত মানবাধিকার বা গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার ধোয়া তুলে পশ্চিমাদের কাছে আত্মসমর্পণ করবেন। তিনি সরাসরি অ্যাকশনে বিশ্বাসী এবং তিনি জানেন কিভাবে শত্রুর বুকে আঘাত হানতে হয়।
ইরানের এই নতুন রাজনৈতিক দৃশ্যপট নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর ভেতরেও চরম হতাশা দেখা দিয়েছে। সিআইএর সাবেক পরিচালক ডেভিড পেট্রিয়াস সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলাভাবেই বলেছেন, ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনি নির্বাচিত হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত দুঃখজনক এবং হতাশাব্যঞ্জক। তিনি বলেন, আমরা ধারণা করছি তার বাবা যা ছিলেন মোজতবা ঠিক সেটিই হবেন এবং তার চেয়েও ভয়ঙ্কর হতে পারেন। তিনি একজন অত্যন্ত কট্টরপন্থী ধর্মীয় ব্যক্তি। পেট্রিয়াস একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন যে মোজতবা সুপ্রিম লিডার হলেও তিনি এখনও একজন আয়াতুল্লাহ বা শিয়া মুসলিমদের মধ্যে সর্বোচ্চ শিক্ষার অধিকারী নন। কিন্তু ঠিক একই রকম ঘটনা ঘটেছিল তার বাবার সময়ও। কয়েক দশক আগে আলী খামেনি যখন সুপ্রিম লিডার হয়েছিলেন তখন তিনিও খুব বেশি পরিচিত বা শীর্ষ আলেম ছিলেন না, কিন্তু পরবর্তীতে তিনি নিজেকে প্রমাণ করেছিলেন। মোজতবাও ঠিক একই পথে হাঁটবেন বলে সিআইএ আশঙ্কা করছে। মার্কিন প্রশাসন এবং পশ্চিমা বিশ্লেষকরা অনেক আশা করেছিল যে আলী খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্বে হয়তো এমন কেউ আসবেন যিনি অনেক বেশি বাস্তববাদী এবং আপোষকামী হবেন। তারা ভেবেছিল নতুন নেতা যুক্তরাষ্ট্রের দাবি দেওয়া মেনে নেবেন, পারমাণবিক কার্যক্রম গুটিয়ে ফেলবেন এবং ব্যালিস্টিক মিসাইল উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেবেন। কিন্তু সিআইএর সাবেক প্রধান ডেভিড পেট্রিয়াস অত্যন্ত হতাশার সুরে স্বীকার করেছেন যে এখন যা দেখা যাচ্ছে তা কখনোই হবে না। মোজতবা ক্ষমতা গ্রহণ করে প্রথম দিনেই বুঝিয়ে দিয়েছেন তিনি আসলে কি করতে যাচ্ছেন। মোজতবা খামেনির প্রথম নির্দেশেই ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা প্রমাণ করে যে ইরান কোনোভাবেই তাদের পারমাণবিক বা মিসাইল কর্মসূচি থেকে পিছিয়ে আসবে না, বরং তারা এখন আরও আগ্রাসী হয়ে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলোর উপর ঝাঁপিয়ে পড়বে। ইরানের এই শক্ত অবস্থানের বিপরীতে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন অত্যন্ত হাস্যকর এবং ফাঁকা হুমকির আশ্রয় নিচ্ছেন। ট্রাম্প মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র যদি সমর্থন না দেয় তাহলে ইরানের নতুন যে সুপ্রিম লিডার হবেন তিনি বেশি দিন টিকবেন না। ট্রাম্পের এই বক্তব্য থেকে বোঝা যায় তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতা এবং মোজতবা খামেনির ক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ অন্ধ। ইরানের ক্ষমতা কাঠামোতে সুপ্রিম লিডারের অবস্থান একদম শীর্ষে। তিনি দেশটির পুরো সামরিক ও প্রতিরক্ষা বাহিনীর নিরঙ্কুশ চিফ অফ কমান্ড। ইরানের সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, অর্থনীতি, রাজনীতি এবং পার্লামেন্ট সহ সর্বক্ষেত্রে সর্বোচ্চ নেতার ক্ষমতা প্রশ্নাতীত এবং চূড়ান্ত। মোজতবা খামেনির টিকিয়ে থাকার জন্য যুক্তরাষ্ট্রের কোনো সমর্থনের প্রয়োজন নেই, বরং তার হাতে থাকা ব্যালিস্টিক মিসাইল এবং আইআরজিসি এর বিশাল বাহিনী তাকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট। গত 28 ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ বাঁধার প্রথম দিনেই যখন আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন তখন নেতানিয়াহু এবং ট্রাম্প উল্লাসে মেতে উঠেছিলেন। তারা ভেবেছিলেন এই হত্যার মধ্য দিয়ে ইরানের প্রতিরোধ ক্ষমতার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু মোজতবা খামেনির উত্থান তাদের সেই উল্লাসকে চরম আতঙ্কে পরিণত করেছে। নিজের পরিবারের রক্তে রঞ্জিত মোজতবা এখন আর কোনো রাজনৈতিক বা কূটনৈতিক বাধ্যবাধকতার তোয়াক্কা করবেন না। তিনি জানেন তার পিতা এবং পরিবারকে যারা হত্যা করেছে তাদের সাথে কোনো আপোষ হতে পারে না। তার নেতৃত্বে ইরান এখন ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার জন্য এবং মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটিকে ছাই করে দেওয়ার জন্য তাদের সমস্ত সামরিক শক্তি প্রয়োগ করবে। মোজতবা খামেনির এই ক্ষিপ্র এবং প্রতিশোধপরায়ণ নেতৃত্ব আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং যুদ্ধের গতিপথকে এমন এক জায়গায় নিয়ে যাবে যা ট্রাম্প বা নেতানিয়াহু কখনো কল্পনাও করতে পারেননি।